আমাদের সৎ চরিত্রবান হতে হবে, তাই তো নাকি? উত্তম আচরণের অধিকারী হতে হবে আমাদেরকে। কেননা উত্তম আচরণের ব্যক্তিরাই, সৎ চরিত্রের অধিকারী ব্যক্তিরাই বেশিরভাগ জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। জান্নাতে যে মানুষগুলো যাওয়ার সুযোগ পাবে তাদের মৌলিক যে কয়েকটি গুণ থাকতে হবে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা গুণ কি বলতো? সচ্চরিত্র। সচ্চরিত্র মানে, সচ্চরিত্র মানে কি? উত্তম আচরণ মানে কি? কি সচ্চরিত্র মানে কি? উত্তম আচরণ মানে কি? ভালো আচরণ, ভালো ব্যবহার। সচ্চরিত্র মানে কি? সচ্চরিত্র বা উত্তম আচরণ মানে ভালো আচরণ, ভালো ব্যবহার। কি বলেন তো সচ্চরিত্র মানে? ভালো আচরণ বা ভালো ব্যবহার। তো ভালো আচরণ বা ভালো ব্যবহারের যে গুণ থাকতে হবে, তার মধ্যে একটা হলো লজ্জাশীলতা, লজ্জা বা শরম। লজ্জা বা শরম নাকি, এই গুণ থাকতে হবে। আমরা একটি হাদিস পেশ করতে পারি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের দৃশ্যের কথা বলেন। মাররা আলা রাজুলুন মিনাল আনসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসারী সাহাবীদের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আনসার বলতে যারা মদিনার মানুষ, মক্কার মানুষ যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির। আর ওই সময় যারা মুহাজিরদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন তাদেরকে বলে আনসার। আনসার মানে সাহায্যকারী। তো আনসারী সাহাবীদের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হেঁটে যাচ্ছিলেন, তখন দেখেন ওয়া ইয়াঈদু আখাহু ফিল হায়া। আনসারী দুইজন সাহাবী একজন আরেকজনকে নসিহত করছে, উপদেশ দিচ্ছে লজ্জাশীলতা নিয়ে। মানে উপদেশ দিচ্ছে যে এত লজ্জা করে কি হবে, এত শরম করছো কেন, এত লজ্জা করছো কেন, এত শরম করার দরকার নাই, এত লজ্জা করার দরকার নাই। এই নসিহত গুলো বা এই উপদেশগুলো একজন আরেকজনকে দিচ্ছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গিয়েছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, দাও, আরে ছেড়ে দাও, বাদ দাও। কাকে বললেন? যে উপদেশ দিচ্ছিল। কাকে? কাকে? যে বেশি লজ্জা করছিল তাকে। যে সাহাবী একটু বেশি লজ্জা করছিল, শরম করছিল, ওই সাহাবীকে আরেকজন সাহাবী উপদেশ দিচ্ছে এত শরম করার দরকার নেই, এত লজ্জা করার কি আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দাতাকে বলছেন, দাও, আরে বাদ দাও, ছেড়ে দাও। তুমি তাকে লজ্জাশীলতা না করার বিষয়ে বা কম করার বিষয়ে উপদেশ দিচ্ছ কেন? মানে বিষয়টা এইরকম, তাকে ছেড়ে দাও, বাদ দাও। ফাইন্নাল হায়া মিনাল ঈমান। কেননা
লজ্জা হলো ঈমান, মানে লজ্জাই কি ঈমান। সহিহ বুখারী 24 নম্বর হাদিসে, মানে লজ্জা হলো ঈমানের একটা অংশ। যে ঈমানদার তার মধ্যে কি থাকতে হবে? লজ্জা থাকতে হবে। কি থাকতে হবে? লজ্জা থাকতে হবে। যদি লজ্জা না থাকে, শরম না থাকে, তাহলে তার মধ্যে ঈমান থাকবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। লজ্জা বা শরম না থাকলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। আমরা তো ঈমানদার হতে চাই নাকি? আমরা ঈমানদার হতে চাই। তো ঈমানদার হতে চাইলে আমাদের মধ্যে কি থাকতে হবে? শরম থাকতে হবে, লজ্জা থাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমান। লজ্জা ঈমান, বিধায় ও লজ্জাশীল, শরম করছে, ওকে এই বিষয়ে বারণ করো না, কারণ এটা ঈমানেরই একটা অংশ। এরপর আমরা আরেকটি হাদিস যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল হায়াউ মিনাল ঈমান, ঈমান লজ্জা হলো ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। লজ্জা হলো কি? ঈমান। আর ঈমান থাকলে কোথায় যাবে? জান্নাতে। তাহলে লজ্জা মানুষকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। কারণ লজ্জা হলো ঈমান, আর ঈমান মানুষকে নিয়ে যাবে জান্নাতে। তাহলে আমরা তো জান্নাতে যেতে চাই নাকি? জান্নাতে যেতে চাইলে আমাদের মধ্যে লজ্জা শরম কি থাকতে হবে? হবে না? হবে না? ঠিক এর উল্টোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল বাদাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন নার, আর নির্লজ্জতা, বেশরম, যার শরম নেই, নির্লজ্জ, এটা হচ্ছে দুশ্চরিত্র, খারাপ স্বভাব। আর এই খারাপ স্বভাব বা দুশ্চরিত্র, যার লজ্জা নেই, এই লজ্জাহীনতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, 2009 নম্বর হাদিস। তাহলে লজ্জা ঈমানের অংশ, আর ঈমান মানুষকে নিয়ে যাবে জান্নাতে। উল্টো হলো নির্লজ্জতা, বেহায়া, এটা হচ্ছে দুশ্চরিত্র, খারাপ চরিত্র, খারাপ স্বভাব, খারাপ আচরণ। এই খারাপ আচরণ, খারাপ স্বভাব, দুশ্চরিত্র, এইটা নিয়ে যাবে মানুষকে কোথায়? জাহান্নামে। কোথায় নিয়ে যাবে ওস্তাদজি? কোথায়? জাহান্নামে। দুশ্চরিত্র মানুষকে নিয়ে যাবে জাহান্নামে। তাহলে আমাদের মধ্যে লজ্জা থাকতে হবে, নির্লজ্জ স্বভাব বাদ দিতে হবে। এরপর আমরা আরেকটি হাদিস নিয়ে একটু কথা বলি, তারপরে বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু বয়ে আনে না। মানে লজ্জা যা নিয়ে আসে প্রত্যেকটাই কি? কল্যাণ, মানুষের জন্য উপকারী। লজ্জা মানুষের জন্য উপকার করে, ক্ষতি করে না। ক্ষতি করে না, যা কিছু করে লজ্জা তা মানুষের উপকার করে। তো লজ্জার মতো একটা গুণ, শরমের মতো একটা গুণ যদি একজন মানুষের মধ্যে না থাকে,
তাহলে স্বাভাবিকভাবে ওই মানুষটার মধ্যে অনেক কল্যাণ বাদ যাবে, অনেক উপকারী জিনিস কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে একজন মানুষের ভিতর থেকে। যদি কি না থাকে, লজ্জা না থাকে, শরম না থাকে। ঠিক অপর আরেকটি বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জার মাধ্যমে যা হয় সবই উপকারী। লজ্জা পুরোটাই উপকারী, শরম থাকাটা পুরোটাই উপকারী, এর মধ্যে কোনো ক্ষতির কিছু নেই। যে আলোচনা পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে 6117 নম্বর হাদিস। ঠিক আরেকটি হাদিসে পাওয়া যায়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, অতীতের নবী রাসূলদের কাছ থেকে একটা চমৎকার কথা পাওয়া গেছে, একটা জিনিস পাওয়া গেছে অতীতের নবী রাসূলদের কাছ থেকে। সেইটা হলো কি, ইদা লাম তাস্তাহি, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে, ফাসনা মা শিতা, তাহলে যা খুশি তাই করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের নবী রাসূলদের কাছ থেকে যেই কথাটা পাওয়া গেছে সেইটা হলো, যদি একজন মানুষের মধ্যে লজ্জা না থাকে, শরম না থাকে, ইদা লাম তাস্তাহি, যদি লজ্জা না থাকে, শরম না থাকে, ফাসনা মা শিতা, তাহলে যা খুশি তাই করবে সে, কোনো কিছু করতে তার বাধবে না, কোনো কিছুই বাধা দিবে না তার, যদি শরম না থাকে, লজ্জা না থাকে। কি বোঝা গেল না, গেল না? তাহলে একজন মানুষ যা মন চায় তাই করতে পারবে। কখন? ওস্তাদি বলেন তো, এখন ঘুমাচ্ছেন কেন? মাগরিবের সময় কেউ ঘুমায়? ফজরের পরে ক্লাসে বসলে না একটু ঘুমাবো, ওটাও ঘুমাচ্ছে, এটাও ঘুমাচ্ছে। মাগরিবের সময় ঘুমাচ্ছেন কেন? একজন মানুষ যা খুশি তাই করতে পারবে। কখন বলেন তো? কখন? জোরে বলেন। যখন লজ্জা থাকবে, বসেন। যখন লজ্জা থাকবে না, তখন একজন মানুষ যা খুশি তাই করতে পারবে, কোনো কিছু বাধা দিবেন না। কোনো অন্যায়, কোনো অপরাধ করতে বাধবে না যদি লজ্জা না থাকে। আর লজ্জা থাকলে খারাপ কাজ, অন্যায় কাজ, পাপ কাজ করতে বিবেক বাধা দেবে, কারণ তার মধ্যে লজ্জা আছে। এখানে কিছু লক্ষণীয় বিষয়, যে লজ্জার থাকলে লাভটা কি। তুমি পড়া পারোনি, কথার কথা, তো ওস্তাদ একটা পিটনি দিয়েছে, একটা বাড়ি দিয়েছে, তো এইটা যতটা ভয় করে, ওস্তাদ যদি বলে যে পড়া পারোনি, একবার কান ধরে উঠে বসে করো। কয়বার? একবার কান ধরে উঠে বসে করো, পড়া পারোনি তাই। তাহলে দুইটা অপশন তোমার কাছে, যে পড়া পারোনি, এক লাঠি মার খেতে হবে। পড়া পারোনি, যদি মার না খেতে চাও এক লাঠি, তাহলে একবার কান ধরে উঠা বসা করতে হবে। কোনটা বেছে নেবা? হ্যাঁ, কান ধরে উঠা বসা করা নাকি? এটাই হলো লজ্জা নেই। আমি বুঝাতে পারলাম কিনা জানি না তোমাদেরকে, যে পড়া পারোনি এক লাঠি পিটাবে, আর না হলে একবার কান ধরে উঠা বসা করবে। কিন্তু তুমি একবার কেন 10 বার 20 বার, মানে পড়া পারোনি যদি বলে কান ধরে উঠা করো, তো হুজুর ওস্তাদের কথা মুখ থেকে বের হওয়ার শেষই হয়নি, তুমি শুরু করে দিয়েছো। মানে কথা শেষ হওয়ার আগেই তুমি কান ধরে উঠা বসা করে 5 বার হয়ে গেছে তোমার, মানে তোমার শরম নাই, লজ্জা নেই। পরের দিন ঠিকই আবার পড়া পারোনি, কান ধরে উঠা বসা করতে বলার সাথে সাথে শুরু করে দিয়েছ, মানে তোমার শরম লজ্জা একেবারে শেষ। তাহলে লজ্জা থাকলে কি করতে? এই যে একবার কান ধরে উঠা বসা করলো, 20 বার না, একবার। কয়বার? একবার।
50 বার নয়, একবার। কয়বার? 100 বার নয়, একবার। একবার তোমাকে কান ধরে উঠা বসা করিয়েছে, কিসের জন্য? পড়া পড়া করার জন্য। এই লজ্জা যদি তোমার মধ্যে থাকে, তাহলে অন্তত ওই মাসে তোমার একদিনও পড়ায় গাফলাতি থাকবে। 1 মাস চলবে একবার কান ধরে উঠা বসাতে, মানে তোমার মধ্যে লজ্জা কাজ করে। আর তুমি প্রত্যেক দিন কান ধরে উঠে বসছো, পড়া পারছো না, তাই মানে তোমার কাছে লজ্জার কিছুই নাই। লজ্জার ফল মানে এগুলো। লজ্জা থাকলে কি কি হতে পারে তার একটা দিক, একটা সাইড তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে মানে 50 লাঠি মার খেলে যতটা খারাপ লাগবে, একবার কান ধরে উঠা বসা করলে তার চেয়ে কয়েকশো গুণ বেশি খারাপ লাগবে। মানে এর নাম লজ্জা। কি বুঝতে পারলে না? পারলে না? মানে মার খাওয়ার চেয়ে কান ধরে উঠা বসা করাটা বেশি নিন্দনীয় কাজ, খারাপ কাজ। এটা কিছুই মনে হচ্ছে না, মানে লজ্জা কমে গেছে। তাহলে এখন লজ্জা কি করতে হবে? বাড়াতে। আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি সেইটা হলো, এমন ভাবে পড়াশোনা করো যেন তোমাকে ওই জায়গায় যেতেই না হয়, মারও খেতে না হয়, কান ধরে উঠা বসা করতেও না হয়। তুমি অলসতা করে পড়ছো না, আলসামি করে পড়ছো না। আলসামি বোঝো তো নাকি? আলসামি করে পড়ছো না, মার খাচ্ছ না, কান ধরে উঠা বসা করছো। পরের দিন আবার আলসামি করে অলসতা করে পড়লে না, মার খাচ্ছ, কান ধরে উঠা বসা করছো। পরের দিন আবার অমনোযোগী হয়ে আছো, মার খাচ্ছ না, কান ধরে উঠা বসা করছো। মানে তোমার এটা দৈনিক রুটিন, মানে তোমার লজ্জার কিছুই নেই। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন লজ্জা থাকবে না, যা খুশি তাই করতে পারবে। ওকে যদি বলা হয় যে ঠিক আছে গোটা মাদ্রাসা একবার কান ধরে উঠাবো, পাক দিয়ে আসো, কান ধরে যাবা, 20 তলা 2 তলা 3 তলা ঘুরে আসবে, ও কিছুই মনে করে না, মানে লজ্জার কিচ্ছু নেই। তাহলে আমাদের মধ্যে লজ্জা থাকতে হবে। হতেই পারে একদিন পড়া হয়নি, মানুষ তো আমরা, নাকি ফেরেশতা তো না, একদিন পড়া হয়নি, হতেই পারে। তো একদিন কান ধরে উঠা বসা হয়ে গেছে, মানে ওই মাসে তোমার যেন আর একদিনও মার খেতে না হয় বা কান ধরতে না হয়, এইভাবে পড়তে হবে। এর নাম হচ্ছে লজ্জা। তুমি একটা অন্যায় করেছো, কোন এক ওস্তাদ ধরিয়ে দিয়েছেন, পরের দিন আবার ওই অন্যায় করছো। ডাস্টবিনে আমের চোচাটা ফেলতে হবে, আমের উচ্ছিষ্ট ফেলতে হবে কোথায়? ডাস্টবিনে। তুমি ফেলে দিচ্ছ বারান্দাতেই, ওস্তাদ একদিন ধরিয়ে দিয়েছে, পরের দিন আবার বারান্দাতে ফেলে দিচ্ছ, মানে তোমার লজ্জা কমে গেছে। কারণ তো একদিন ওস্তাদ তো শিখিয়ে দিয়েছে, তাহলে এটা তো মনে রাখতে হবে তোমাকে। তো লজ্জা আমাদের বাড়াতে হবে। লজ্জা উত্তম চরিত্রের ভূষণ, ভালো আচরণের গুরুত্বপূর্ণ একটা দিক হলো ব্যক্তি লজ্জাশীল হবে। এবং ঈমান কার্যকর আছে, ঈমান আছে, এটা বোঝা যাবে তার লজ্জাশীলতা দেখে, যে লোকটার মধ্যে ঈমান আছে। যখনই লজ্জা থাকবে তার মধ্যে ঈমান থাকবে, ঈমান যখন থাকবে তার মধ্যে, তখন লোকটা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা লজ্জাশীলতা, শরম, এইটা আমরা নিজেদের মধ্যে ধারণ করি, ঈমানদার হওয়ার চেষ্টা করি, জান্নাতের পথের পথিক হিসাবে নিজেকে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।